নমস্কার দাদা। নমস্কার। তো বিষয় হচ্ছে, আমি আরেকটা কথা বলি। কথাটা হচ্ছে আপনাদের ফ্যামিলি ম্যাটার। তা আমাকে যেহেতু বাড়ির যে মালিক আছে আপনাদের, যার বাড়িতে ভাড়া থাকেন, হ্যাঁ, তিনি আমাকে বলল। তো আমি একটা কথা বলবো যে আপনারা যে স্বামী-স্ত্রী আছেন, হুম, হুম, আপনাদের এটা আমার এখানে ইনভলভ না, তবুও বলছি। কারণ হুম, আপনারা প্রতিবন্ধী। হ্যাঁ, হ্যাঁ, তো আমি চাইবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, তা আমি সেখানে একটা ব্যাপার হচ্ছে, কেউ যদি ২ টা কথা বলে হয়তো আপনাদের মাথায় ঢুকবে হুম, যে হ্যাঁ, এটা আমাদের করাটা ঠিক না। হুম, আপনারা ২ জন মাঝে, মাঝে ঝগড়া করছেন। এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, আমাকে সত্যিটা বলতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা বিষয়টা কি ওই আমরা দুজন যখন যেটা হয় দাম্পত্য কলহ যেটা হ্যাঁ, হ্যাঁ, হয় হ্যাঁ। আরকি। তো এই যে আমি বলছি, দাম্পত্য কলহ মানুষের জীবনে আছেই, হ্যাঁ? টুকটাক সংসারে হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনারা রেগুলারলি এটা করছেন, আর এটা করবেন না। ঠিক আছে? আর আরেকটা কথা, রাগ আছে কি আছে, কিন্তু এই যে আমি বলছি আরেকটা জিনিস, যে ঘর এইটা আপনি ভাড়া থাকছেন না? কারো হুম, ঘরের মধ্যে কোনো কারোর জিনিস নষ্ট করবেন না। বা আপনি হয়তো চোখে দেখেন না, হয়েও যেতে পারে। তো এরকম করবেন না। আসলে আর সবচেয়ে বড় কথা যেটা, হুম, আপনারা ঝগড়া করবেন না ২ জন। আপনার হ্যাঁ, একটা মেয়ে আছে ছোট। আসলে বিষয়টা হয় কি এখানে আমি একটু বলি আপনাকে। হ্যাঁ। যেহেতু আমরা অনলাইনে কথা বলছি। হুম, তো বিষয়টা শুরু হয় আসলে আমরা এই বাড়িতে যখন আসি তো আমাদের আসার পরে আমাদের মুদ্রা মানে আমাদের মাসিমণি আছে যার মাধ্যমে আসি আর কি। এখানে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো ওনাকে বলা হয় যে আমরা থাকবো আর কি। হ্যাঁ, তো এবার কতদিন থাকবো কি থাকবো তা তো আমাদের সেভাবে মানে বলতে পারিনি। হুম, তো থাকবো, তারপরে মাঝখানে উনি এরকম একটা বিষয় যে আমাদের যেহেতু হয় এক জায়গায় ভাড়া থাকলে আহ এক জায়গায় ভাড়া থাকলে যেটা হয় যে কলের পাড়ে অনেক সময় কলের পাড় বেশি ইউজ হয়। হুম, 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 হ্যাঁ, বা অনেক সময় আমার ওয়াইফ তো দেখতে পায় না যেটা বাস্তব। হ্যাঁ, হ্যাঁ, আমরা ব্লাইন্ড, অনেক সময় আমরা ভাত বা চাল পড়ে থাকে পড়ে থাকে। হ্যাঁ। তখন কি হয় ড্রেন ভর্তি হয়ে যায়। হুম, তখন যেটা সত্যি যে বাড়ির মালিকের কাছে কিন্তু আমাদের কিছুটা কথা ওনারা শুনতে হয়। হ্যাঁ শুনতে হয়। হ্যাঁ। তো সেই সূত্র থেকেই শুরু হওয়া বিষয়টা মূলত। হুম। আর এখান থেকেই অ্যাকচুয়ালি আমরা একজন আরেকজনকে বলি যে আমরা এখানে কেন আসলাম, এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা ছোট আচ্ছা, আচ্ছা। মানে ইয়ে এই হয়। নিয়ে একটা ছোট একটা ঝগড়াঝাটি হ্যাঁ, হয়। তো তো যাই হোক, আমি বলছি, আমি বুঝতে পেরেছি। এবার হ্যাঁ, দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে বাড়িটা, তোমাদের এই বাড়িটা নাকি উনি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। তো বিক্রি করে দেওয়ার পরে যার কাছে বিক্রি করেছে এখনো ওনারা কমপ্লিটলি কাগজপত্র দিতে পারেনি। তো হুম, কাগজপত্র পরে ওনারা যেই মালিক কিনবে আর কি, তারা তখন এসে বলবে যে ওনারা কবে আসবে, এই বাড়িতে কবে ঢুকবে। হুম, তো তখনই তোমাদের মানে ওরা যেতে বলবে এই বাড়ি থেকে। তো এখনো মোটামুটি কিছুদিন সময় আছে। ঠিক আছে? আচ্ছা, তা এখন কিছুদিন সময়ের মধ্যে তোমাদের ঘরবাড়ি বা একটা জায়গা দেখতে হবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তা এখন তোমরা কি বলো, বলো? আমি এটাই বলবো যে আমাদের যদি একটা ভালো একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে দেওয়া হয় হুম। তাহলে আমরা কিছুটা হয়তোবা ভাড়া দিয়ে থাকতে হুম। পারবো। আচ্ছা, আচ্ছা। মানে তোমরা কোথায় ঘর ভাড়া চাচ্ছ এখানে? এই আমাদের এই আলিপুরের মধ্যে আর কি, আহ, যদিও মানে কাছে তোমরা হলে খুবই ভালো তোমরা হতো। কোথায় থাকো সেই মানে অ্যাড্রেসটা দাও। সূর্যনগরে, এই সূর্যনগরের মধ্যে পেলে খুবই ভালো হতো। মানে একদম আলিপুরদুয়ার সূর্যনগর। আলিপুরদুয়ার সূর্যনগরের হ্যাঁ, মধ্যে পুরো অ্যাড্রেসটা বলো। আমাদের এটা হচ্ছে আলিপুরদুয়ার সূর্যনগর। হুম। আর ল্যান্ডমার্ক আছে হচ্ছে সূর্যনগর মাঠে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। আচ্ছা। আর একটা টাওয়ার আছে ওই পাশ থেকে যদি আসে আর কি হ্যাঁ, আহ শিশুমোহন হয়ে, হ্যাঁ, তাহলে শিশুমোহন একটা স্কুল হয়ে। হ্যাঁ শিশুমোহন স্কুল হয়ে তাহলে একটা মানে টাওয়ার পাওয়া যায়। আচ্ছা, ওই আচ্ছা, টাওয়ারের গলিতে ঢুকলে এই বাড়িটা আর কি। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা থাকি এখন আচ্ছা, আচ্ছা, বর্তমানে। আচ্ছা। আমরা যে এখানে যেহেতু আমার মেয়ের স্কুল হ্যাঁ, এখানে টিউশনি পড়ে, হ্যাঁ, সেই জন্য যদি এখানে কোনো ব্যবস্থা হয় হ্যাঁ। তাহলে খুবই ভালো হতো। বা সূর্যনগর না হলে সূর্যনগরের আশেপাশে হুম। যদি একটা ব্যবস্থা হয় আর কি খুব ভালো হয়। আচ্ছা, 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 আচ্ছা। সেই এত টাকা আপনারা কোথা থেকে দিচ্ছেন? টিউশন, নাচ, তারপরে এই মনে করেন ওর স্কুলের মনে করেন যে ওর আপনাদের খাবার-দাবার, হ্যাঁ? হ্যাঁ, ঘর ভাড়া, এগুলো এত কিছু কিভাবে জোগাড় হচ্ছে? আসলে দাদা সত্যি কথা বলতে কি আমরা তো ধূপকাঠি বিক্রি করি। হ্যাঁ, এবং আমি আরেকটা বিষয় হয়তো বা আপনাকে আগের বার বলা হয়নি বা কোনোভাবে কথা ওঠেনি, হ্যাঁ, আমি মাঝে মাঝে ওই যখন সিজন হয় আর কি হ্যাঁ। পিয়ানো একটা ইনস্ট্রুমেন্ট আছে। পিয়ানো, হ্যাঁ। হ্যাঁ, পিয়ানো আমি বাজাই। আচ্ছা। ওই পিয়ানো বাজিয়ে যখন যতটুকু হয়, এখন তো একেবারেই সিজন নেই, হ্যাঁ, কাজকর্ম নেই বললেই চলে। চলে, একেবারেই নেই।
আচ্ছা। খালি এই জন্য তাহলে ধূপকাঠি এখন বিক্রি তো করছি। এই জন্য ধূপকাঠি বিক্রি করছেন, তো এখন তো আপনাদের খুব খারাপ সময়, তাহলে কিভাবে চলছে এখন তাহলে? এখন এই যে দাদা তুমি যে ধূপকাঠি দিয়ে গেলে, হ্যাঁ। এই ধূপকাঠির বিক্রি করে টুকটাক আর কি করছি আর কি আমরা। আচ্ছা আচ্ছা। তো তুমি পিয়ানো বাজাতে পারো? হ্যাঁ আমি, তোমার পিয়ানো আছে বাড়িতে? না দাদা আমার কিবোর্ডের দাম অনেক, তো এই জন্য আমি একটা কাজও আমার মানে ছেড়ে দিয়েছি বললে ওরা নেবে না আমাকে, তার কারণ মানে প্রত্যেকটা টিমের নিজস্ব ইনস্ট্রুমেন্ট থাকে, তো হ্যাঁ। তো ইনস্ট্রুমেন্টের দাম অনেক টাকা। তো আমি এই ভিডিওর মাধ্যমে কি এটা বলতে পারি? আমি বলতে চাইছি যে আপনার আপনার যেটা খুশি আপনি বলতে পারেন। মানে আমি চাইছি কি কিবোর্ডটার দাম হচ্ছে মানে আসলে 50,000 টাকা, আমার কাছে তো এত টাকা নেই। মানে পিয়ানোটার দাম 50,000 টাকা? হ্যাঁ, আচ্ছা সবাই যদি মানে 1,000 টাকা করে দেয় আর কি, 50,000 টাকা করে একটা কিবোর্ড তোমার সাথে গিয়ে আমি মানে নিয়ে আসতাম আর কি, আচ্ছা আচ্ছা। তাহলে আমার একটা মানে একটা উপার্জনের রাস্তা হবে। উপার্জনের ভালো একটা রাস্তা হতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার ওই ইনস্ট্রুমেন্টটা হলে খুব ভালো হয়। হ্যাঁ অনেক জায়গায় বলেছি, হুম। সেভাবে হয়তো বা সহযোগিতা আর পাইনি আর কি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আমি প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে করজোরে অনুরোধ করে বলবো যে আমাকে যদি কিঞ্চিত সাহায্য করে সবাই, তাহলে আমি খুব উপকৃত হব। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, ওনার কথা আমরা সবাই শুনতে পারলাম। ওনার যে মনের কষ্ট, মনের কথা, সেটা হচ্ছে ওনার ধূপকাঠির পাশাপাশি এখন তো ওনার সিজন নেই, ধূপকাঠি বিক্রি করে ওই 100-150 টাকায় উপার্জন করে। তো এই 100-150 টাকা উপার্জনের মধ্যেই ছেলেকে মেয়েকে পড়াশোনা করানো আর সংসার চালানো আর ঘর ভাড়া। এই বাড়ির মালিক মানে মালকিন ম্যাডাম এসছেন। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম একটু আসবেন এদিকে। মানে আমি এখন কথা বলবো এই যে বাড়ি, এই বাড়ির যে মালিক, সেই মালিকের সাথে। যে অনেকেই ভাবতে পারে যে বাড়ির মালিক খারাপ, আপনাদের বের করে দিচ্ছে। হ্যাঁ, তো আমি চাইছি যে কারো মানে কোনো কিছু না জেনে কারো উপর দোষারোপ তো করা যাবে না, কারণ একটা মানুষের কি আছে না আছে তো সেগুলো তো আগে জানতে হবে। তো এই যে ম্যাডাম এসছেন, ম্যাডাম একটু এদিকে আসবেন। হ্যাঁ, তো ম্যাডাম একটু জোরে বলবেন ম্যাডাম। হ্যাঁ, তো এই যে আপনার বাড়িতে প্রতিবন্ধী দুজন থাকছেন, মানে আপনি ঘর ভাড়া দিয়েছেন, তো ওনারা আমাকে বললো যে এখান থেকে ওনারা বেরিয়ে যাবেন, মানে আপনি বলেছেন বেরিয়ে যেতে, মানে আপনি ঘরটা নাকি বিক্রি করে দিয়েছেন। তা এই বিষয়ে আমি একটু, আমার দর্শক যারা বন্ধুরা আছেন তাদেরও একটু জানা দরকার। নিশ্চয়ই, আমি আমার অসুবিধার জন্য আমি দুটো ঘর দিয়ে এই পায়খানা বাথরুম দিয়ে আমি বিক্রি করে দিয়েছি, কারণ আমার অসুবিধা। ইভেন ওদেরকে 3-4 মাস আগে আমি টাইম দিয়েছিলাম ওঠার জন্য, কিন্তু ওদের একটু অসুবিধা পারিবারিক, প্লাস পাচ্ছে না বাড়ি সেরকম, ওই জন্য ওরা যাচ্ছে না। আমার কাছে আবার টাইম নিছে, কিন্তু আমার কাছে যে ঘর নিছে সে আমাকে বায়না করে দিছে অলরেডি, বাদ বাকি টাকা ভাদ্র মাসের শেষে আমাকে দিবে। দিলে পরে তখন উনি কথা দিবে ঘর কবে ভাঙবে না ভাঙবে, তারপরে ওদেরকে উঠে যাওয়ার প্রপোজাল দিবে যে আপনারা 3 মাস বা 2 মাস বা 1 মাস থাকুন, তারপরে উনি ঘর কবে ভাঙবে ভাঙবে। মানে ওর মধ্যে দিয়ে যদি ওরা ঘর পায় তাহলে যাবে, আর যদি দয়া করে আপনারা ওদেরকে একটু সাহায্য করেন তাহলে তো খুবই একটু উপকৃত হবে। হ্যাঁ, সে তো ম্যাডাম আমি 100 বার একটু ব্লাইন্ড, মেয়েটাই একটু কিন্তু মেয়েটার নাচ এগুলোর প্রতি ওদের খুব টাফ হয়ে যায়। ঘরে আজকে হয়তো চাল নাই, নুন নাই, হয়তো রান্না বাড়ি নাই, না খাইয়ে থাকে, তখন আমাকে দেখতে লাগে যে আমার বাড়িতে যখন আছে তখন আমার দায়িত্ব। আমি দেখে আইসি হয়তো কিনে রেখে রান্না করেছে বলে না আমার সেই নাই কিছু, তখন হয়তো আমি একটু থালার মধ্যে করে এনে দিলাম, কিন্তু আমি 1 দিন পারবো, 2 দিন পারবো, 3 দিন তো পারবো না। একদম। আর আমারও তো সেই পরিস্থিতি না, আমার ভাই বেকার, বিকম পাস করে বসে আছে, প্লাস সম্পূর্ণ বার্গারিং আমার উপর দিয়ে যাচ্ছে। এই দুটো ঘর ভাড়া, দোকানে যেটুকুন চললো, না চললে না চললো, আমারও টাফ হয়ে যায়, জন্যই আমি এই ব্যবস্থা নিয়েছি ঘর ভাড়া ভাঙা করে বিক্রি করা। ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আমরা জানতে পারলাম এই ম্যাডামের থেকে যে বাড়ির মালিক, তো অনেকেই জানতে চাইছে যে ওনাকে হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু না, উনিও খুব মানে গরিব একজন লোক, তো ওনার সম্পত্তি আছেন, তো এই অভাবের জন্য এই জমিটা বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, আজকে বিক্রি করার পরে এখনো যার হাতে হ্যান্ড ওভার হয়নি জায়গাটা পুরোপুরি ভাবে, তো যেদিন হ্যান্ড ওভার হবে তখন ওনাদের এই ঘর ছেড়ে চলে যেতে হবে। তো আমি প্রত্যেককে বারবার বলছি, যদি এটা আপনারা বলুন আপনাদের যা দরকার। আমি প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে একটাই কথা বলবো, যেন আমাদের একটা ইমিডিয়েট একটা ঘরের যদি ব্যবস্থা করে দেন আপনারা, তাহলে আমরা খুব উপকৃত হব। আর ওই যে
আমি যেটা বললাম, আমার একটা কিবোর্ড মানে পিয়ানো, হ্যাঁ। এটার খুবই মানে দরকার। তাহলে আমি একটা মানে স্থায়ীভাবে একটা মানে কাজ করে অন্তত আপনাদের সহযোগিতায় আমি কিছু করে খেতে পারবো। এটাই আপনাদেরকে বিনীত অনুরোধ যে আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন। আর এই ঘরটা যদি মানে যখন ছাড়তে হবে, একটা ঘরের যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আর আমার যদি একটা উপার্জনের জন্য একটা যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, আমি চাই প্রত্যেক সাধারণ মানুষের কাছ থেকেই আমরা, মানুষ মানুষের জন্য, কাজে আমরা সাধারণ মানুষের কাছেই সাহায্য পাবো, এটাই আশা করে আপনাদের কাছে, এটাই আপনাদের কাছে আমার মনের কথা বলা। আপনারা সবাই একটু দয়া করে দেখবেন যেন আমার এই মানে প্রার্থনাটা আপনারা অবশ্যই রাখবেন, এটাই বলবো। ধন্যবাদ আপনাকে। আর আজকে আসলাম তো, আজকে আমি আপনার ব্যবসার কথা বলি, যে কাজকর্ম করছেন তো আপনার এখন মালপত্র আছে তো? মালপত্র ওই যে আছে, আপাতত আচ্ছা। 1 ডজন আছে। আচ্ছা, তো আর তো পুঁজিটা তো আছেই। আর হ্যাঁ। আপনার ঘরে চাল ডাল আছে? চাল ডাল বলতে এখন একটু কষ্ট করে চলছি কষ্ট করে চলছেন। আচ্ছা, তো আমি আসলাম, আমি আপনাদেরকে সেদিন দিয়ে গেছিলাম, এই যে আজকেও দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে ধরেন, এই যে আজকে দিয়ে গেলাম, ঠিক আছে? এটা রাখবেন, এটা দিয়ে আপনার চাল ডাল যা লাগে কিনবেন। আর আপনাকে যেটা আমি 1000 টাকা দিয়েছি, হ্যাঁ। সেটা দিয়ে আপনি আপনার পুঁজিটাকে রাখবেন, আচ্ছা, ঠিক আছে? আর ঠিক আছে। আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনাদের আপনাদের ভিডিও দেখে ইউএস আমেরিকা থেকে একজন দাদা ভদ্রলোক, উনি বলেছেন যে আপনাদের যে জায়গাটা আপনারা থাকেন, হ্যাঁ। তো এখান থেকে আপনারা যেহেতু চলে যাচ্ছেন আরেক জায়গায়, তো হ্যাঁ। আরেক জায়গায় ভাড়া থাকবেন, তো সেখানে ওনার তো অনেক দূর, যেহেতু উনি আমেরিকায় থাকেন, তো উনি বলেছে যে তোমাকে একটা পুঁজি দেবে ব্যবসা করার জন্য। হ্যাঁ। তো উনি আমাকে যদি সেই পুঁজিটা পাঠায়, তাহলে আমি সেই আপনাকে সেই টাকাটা আমি আপনার হাতে তুলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো উনি আমাকে কবে পাঠাবে, কবে আগে পাঠাবে আমি জানি না, তো উনি আমাকে যেদিন পাঠাবে আমি দেবো। আমি আসবো আবার, আমি তোমাদের পাশে সবসময় আছি। হ্যাঁ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসি আজকে। হ্যাঁ দাদা।